আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আমার ব্লগটি শুরু করছি বিকেল থেকে। তো বিকেলবেলা বরাবরের মতো আমি আবারও চলে এসেছি আমার বেলকনিতে, যেটা আপনারা সবসময় দেখেন যে আমি বেলকনিতে এসে সবার আগে আমি আমার গাছের ফুলগুলোকে দেখি, যেটা না করলেই নয়। তো যাই হোক, বিকেলের দিকে পাঁচতলা থেকে একটা ভাবি আর তার বেবি এসেছিল। তো ওদেরকে একটু তরমুজ আর ফ্রেঞ্চ ফ্রাই করে দিয়েছিলাম, বাট ভাবিরা তেমন একটা খায়নি। পরে আমি আর জারিফ খেয়ে শেষ করেছি। আর এটা হচ্ছে গিয়ে তার পরের দিন দুপুরবেলা। তো আজকেও দুপুরে আমি চলে এসেছি বেলকনিতে। আসলে ইদানিং গাছগুলো দেখতে এত ভালো লাগে, আর মাঝে মাঝে যেহেতু ফুলও ফুটছে গোলাপ গাছে, তারপর আমার বাগান বিলাসে তো ফুল ফুটেই আছে। তো এগুলা দেখতে আসলে ভীষণ ভালো লাগে। আর নয়নতারা ফুল গাছে তো প্রায় 12 মাসই ফুল ফুটে, শুধু শীতকালে ফুলের সাইজ একটু ছোট হয়। আর এদিকে দেখতেই পাচ্ছেন আমার বেলকনিতে কিন্তু প্রচুর পরিমাণে বাতাসও হচ্ছিল, মিষ্টি একটা বাতাস। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে বিকেল বেলা 4টা সাড়ে 4টার মতো বাজে। তো আমার আসলে হঠাৎ করেই খুব নুডলস খেতে ইচ্ছা করছিল, কারণ অনেক দিন নুডলস খাওয়া হয় না। তাই এখানে আমি একদমই সিম্পলভাবে কিছু এগ নুডলস তৈরি করে নিয়েছিলাম। তো নুডলস খাওয়া শেষে আবার একটু ফলও কেটে নিলাম। আমার বাবাটাও কিন্তু আমার সঙ্গে খেয়েছে। তরমুজটা তো বেশিরভাগই ও খেয়েছে, এবং তরমুজ খেয়ে খুব সুন্দরভাবে তরমুজের খোসাগুলো সাজিয়ে রেখেছে। আর এদিকে আমার বাবাটা মাশাআল্লাহ নিজে নিজেই ট্রাই করে খুব সুন্দরভাবে বি লেখা শিখেছে। তো যাই হোক, এটা হচ্ছে গিয়ে তার পরের দিন সকালবেলা। আমি আজকে একদম সকালে ঘুম থেকে উঠে এখানে রান্না করেছি ভাত, আম ডাল, আলু ভর্তা আর ডিম ভাজি। এটা আমাদের দুজনেরই খুব পছন্দের একটা খাবার, বলতে পারেন প্রিয় খাবারের মধ্যে একটি। তো এইদিকে জারিফের বাবাও গোসল করে অফিসের জন্য রেডি হয়ে খাবার খেতে বসে গিয়েছে। যদিও জারিফের বাবা সকালে ভাত খেতে একদমই পছন্দ করে না, তো আমি ভাবলাম যে এই টাইপের খাবার রান্না করি, তাহলে হয়তো বা খাবে। তো ওইদিকে জারিফের বাবাকে বিদায় দিয়ে আমি এখন চলে এসেছি ছাদে। আর এদিকে আমার বাবাটা কিন্তু এখনও ঘুমোচ্ছে, আরও কিছুক্ষণ পরেও ঘুম থেকে উঠবে। তো ছাদে এসে দেখছিলাম যে আমার পুঁইশাকগুলার কি অবস্থা। আস্তে আস্তে কিন্তু আমার পুঁইশাক গাছগুলা বেশ বড় হয়ে যাচ্ছে। আর এখন যেহেতু 2 দিন ধরে বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির কারণে গাছগুলা খুব দ্রুতই বড় হচ্ছে মাশাআল্লাহ। আর এদিকে আমার মরিচ গাছে প্রচুর পরিমাণে ফুল এসেছে, এখনও ওভাবে মরিচ আসেনি। কয়েকদিন ধরে যেহেতু প্রচুর পরিমাণে খরা হয়েছে, তো ওই জন্য ফুলগুলো সবই ঝরে যাচ্ছিল। এখন দেখা যাক কি হয়, যেহেতু বৃষ্টি হয়েছে। আর বেগুন গাছগুলোর যে ডালগুলাতে বেগুন এসেছিল, তো ওই ডালগুলা আমি কেটে দিয়েছিলাম। এখন নতুন করে পাতাও ছেড়েছে, আবার ফুলও আসে। ইনশাল্লাহ বেগুনও ধরবে মনে হচ্ছে। আর এদিকে টবে যে গাছগুলো আছে ওগুলাতেও আমি প্রতিদিন 2 বেলা করে পানি দেই, কারণ টবের গাছগুলো কিন্তু বেশি ড্রাই হয়ে যায় পানি না দিলে। তো এদিকে সকালবেলা জারিফের বাবা চলে যাওয়ার পরে ভাবছিলাম কি করব। পরে পুরনো কাপড় দিয়ে রান্নাঘরের মেঝেতে দেওয়ার জন্য একটা পাপোশের মতো বানিয়ে নিলাম। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর এদিকে বেশ কয়েকদিনই হলো দেখছি যে জারিফের চুলগুলা বেশ বড় বড় হয়ে গিয়েছে। কয়েকদিন ধরেই ভাবছিলাম যে কাটাবো, এর মধ্যে আবার আমার বাবাটা একটু অসুস্থ হয়েছিল, ওই জন্য আর চুলগুলা কাটাতে যেতে পারিনি। তো আজকে ভাবলাম যে একবারে নিয়ে গিয়ে চুলগুলা জিরো করে নিয়ে আসি, যেহেতু এখন প্রচুর পরিমাণে গরম পড়ে গিয়েছে। তো এদিকে আমার বাবাটার চুলগুলা কিন্তু কাটা হয়ে গিয়েছে। এখন আমরা অলরেডি আমাদের বাসার সামনে। আর দেখতেই পাচ্ছেন গাছে কি সুন্দর কৃষ্ণচূড়ার ফুল, আর এত ভালো লাগছিল। পরে দেখি যে গাছের নিচে কয়েকটা ফুল পড়ে আছে, তো সেগুলোই আমি তুলে নিয়েছি। অনেকেই কিন্তু আফতাবনগরে ঘুরতে এসে এই ফুলগুলো ছেড়ে, বা এই এলাকার মানুষও অনেকেই ফুলগুলো ছেড়ে। তো আমার আসলে দেখলে খুবই রাগ হয়, এত সুন্দর ফুল গাছে থাকলেই দেখতে ভালো লাগে।
এর আগে জারিফের বাবা কয়েকজনকে বলেছেও যে শুধু শুধু গাছের সৌন্দর্য কেন নষ্ট করছেন, কিন্তু কেউই আসলে কথা শুনে না। আর এদিকে গত 2 দিন ধরে বৃষ্টি হওয়ার কারণে ওয়েদারটা বেশ ঠান্ডা। আমরা আসলে বেশ অনেক দিন ধরেই চালের রুটি আর হাঁসের মাংস খেতে যাচ্ছিলাম, কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়ার কারণে এটা আসলে তৈরি করার সাহসই পাইনি। তো ভাবলাম যে এখন যেহেতু ওয়েদারটা বেশ ঠান্ডা হয়েছে, আজকে তাহলে তৈরি করে ফেলি। তো এদিকে সবার প্রথমে আমি রুটিগুলা বানিয়ে নিচ্ছিলাম। আর আমি আসলে বুঝতে পারিনি আটা অনেকগুলা সেদ্ধ করে ফেলেছিলাম, তো ওই জন্য রুটিও হয়েছে মাশাআল্লাহ 40টার উপরে। আর এদিকে যে মাংসগুলা দেখতে পাচ্ছেন, এখানে আমি একটা হাঁসের মাংস নিয়েছি। আমার শাশুড়ি মা 2টা হাঁস পাঠিয়েছিল বাড়ি থেকে আর কি। তো মাশাআল্লাহ হাঁসটা এত সুন্দর, কি পরিমাণে তেল হয়েছে সেটা তো আপনারা অলরেডি ভিডিওতেই দেখতে পাচ্ছেন। আর একদমই অর্গানিক বলতে পারেন, এগুলো একদমই গ্রামের মানুষের বাড়িতে পালা হাঁস। আমার শাশুড়ি মা তাদের কাছ থেকে কিনে পাঠিয়েছে। তো এই যে আমি হাঁসের মাংসটাও রান্না করতে বসিয়ে দিয়েছি। আর হাঁসের মাংসতে কিন্তু মোটামুটি ভালো পরিমাণেই মশলা ব্যবহার করতে হয়, কারণ প্রচুর পরিমাণে যেহেতু তেল থাকে। আর তেলের পরিমাণও আমি এদিকে খুব একটা দিইনি, কমই দিয়েছি, কারণ এমনিতেই প্রচুর পরিমাণে তেল বের হবে মাংস থেকে। আর নর্মালি আমরা যেভাবে মাংস রান্না করি, তো সেই মশলাগুলোই আমি এখানে ব্যবহার করেছি। আর আপনাদেরকে তো বলেই দিলাম যে হাঁসের মাংস যেহেতু চর্বি থাকে, তো ওই জন্য আমি মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। আর এখানে হাঁসটাও অনেক বড় সাইজের ছিল, আপনারা দেখতেই পেলেন। আমি যখন কড়াইয়ে হাঁসটা দিয়েছি তখন কিন্তু একদম 1 কড়াইয়ের মতো মাংস হয়েছিল। আর আমার কড়াইটাও কিন্তু একদম ছোট না, মোটামুটি ভালোই বড়। তো এখন মাংসটা অনেকটাই কমে গিয়েছে, কারণ যেহেতু চর্বিগুলো গলে গিয়েছে। তো যাই হোক, এদিকে আমি কতগুলা রুটি বানিয়েছি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এদিকে সামান্য গুড়, সাথে চিনি আর দুধ দিয়ে একটু হালুয়া তৈরি করে নিয়েছি। তো রুটিগুলো আমি এই কাপড়টা দিয়ে খুব সুন্দরভাবে ঢেকে রাখছি, তাহলে অনেকক্ষণ পর্যন্ত গরম থাকবে। আর এদিকে কথা বলতে বলতে আমার মাংস রান্নাটাও কিন্তু প্রায় শেষের দিকে, কিছুক্ষণের মধ্যেই নামিয়ে নিব। তো সবার প্রথমে বাটিতে আমি মাংসটা বেড়ে নিয়েছি। হঠাৎ করে খেয়াল করলাম যে আমি তো মাংসের সঙ্গে রসুন তুলিনি, তাই পরে গিয়ে আবার রসুন নিয়ে আসলাম, কারণ জারিফের বাবা মাংসের এই রসুন খেতে খুবই পছন্দ করে। তো এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়াও করে নিব। তার আগে আমাদের 5 তলার একজন ভাবি আছেন, উনি নাকি হাঁসের মাংস খেতে খুবই পছন্দ করেন। তো এই জন্য এই খাবারগুলো ভাবিকে দিয়ে এসে তারপরে আমরা খেতে বসেছিলাম। তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা খাবারই অসম্ভব মজা হয়েছিল। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।